সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। সরস্বতীর প্রেম। বল। হ্যাঁ বুবলি, 1 মিনিট ধর। বাবা, লাগেনি তো তোমার? না বুবলি, আসলে ওই যমুনাদের বাড়ির সামনে না একটি ছেলে পড়ে গিয়েছে আর কি, এটাই ওর সঙ্গে কথা বলছিলাম আর কি। না না, আমি একটু বাদেই চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সরি বাবা, আমায় ক্ষমা করে দিও। এছাড়া আর কোনো উপায় ছিল না তোমার থেকে মুখ লুকোনোর। আমাকে সবসময় সামনে চলার জ্ঞান নাও আর তুমি শুকনো মাটিতে আছাড় খেলে। জীবনে ওঠা পড়া তো লেগেই থাকে ম্যাডাম। জোকার একটা। তাহলে আপনাদের কি সৌভাগ্য ভাবুন, বিনা টিকিটেই রোজ রোজ জোকারের মজা দেখতে পাচ্ছেন। ইস, এসব কি করে হলো? সবসময় আকাশের দিকে তাকিয়ে চললে এরকম মুখ থুবড়ে পড়তে হয় জেঠি। একটু চুপ কর তো। খালি বাজে কথা। মুখটার কি অবস্থা হয়েছে দেখতো। যাও তুমি ফ্রেশ হয়ে নাও। না না জেঠি, ও তো একদম ঠিক কথা বলেছে। আমার নজর সবসময় আকাশের দিকে থাকে। আর পড়ে যাওয়াটা খুব একটা বড় কথা নয়। পড়ে গিয়ে কেউ উঠে দাঁড়াতে পারছে কিনা সেটাই বড় কথা। রোহিত, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? না মা, অত ঘাবড়ানোর কিছু নেই। ওই ভালো কাজ করলে লোকে কথায় বলে না, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এখানে আমার মুখে পেস্ট্রি পড়েছে, এইটুকুই যা। বাহ, দারুণ টেস্ট। আসলে বিদেশে সরস্বতীর অ্যাডমিশনটা হয়ে যাবে মনে হচ্ছে। সেই খুশিতেই এনেছিলাম, তোমরা মিস করলে। আসলে पेस्ट्री पेस्ट्री पे लिखा होता है खाने वाले का नाम। রোহিত, টানতে টানতে নিয়ে যাবো না তুমি নিজেই ফ্রেশ হতে যাবে? দাঁড়াও। না না না, শুনুন, এখন কিছুতেই ক্লায়েন্ট প্রেফারেন্স দেওয়া যাবে না। আমি এই মুহূর্তে যদি বাথরুমে না ঢুকতে পারি তাহলে পিঁপড়ের পল্টন কিন্তু আমাকে কোল্ড স্টোরেজে চালান করে দেবে। বললাম তো দাঁড়াও। শুনুন, এটা আমার ইমার্জেন্সি কল। আপনার ছোট বড় যে দরকারই হোক, আপনি অন্য কোনো বাথরুমে যান। এই বাথরুমে আমি এখন পেস্ট্রি ফেশিয়াল করব। চুপ। এদিকে এসো।
এর আবার কি হলো? নিচে তো বেশ আমার লেগ পুল করছিল। এটা কেন করলে? আমি আবার কি করলাম? তুমি তো ইচ্ছা করে মুখে পেস্ট্রিটা মেখে নিচে পড়েছিলে। সর্বনাশ, ধরে ফেলেছে নাকি? মানেটা কি? পড়লাম আমি আর মাথা খারাপ হলো আপনার? অদ্ভুত কানেকশন তো। বাজে কথা বন্ধ করে আমার কথা সত্যি সত্যি উত্তর দাও। তুমি ইচ্ছা করে পেস্ট্রিটা নষ্ট করোনি? আরে পাগল আপনি! দাম দিয়ে কেনা খাবার বিনা কারণে আমি নষ্ট এভাবে করব? আমাকে এই চিনেছেন আপনি? একদম ঠিক চিনেছি, আর চিনেছি বলেই বলছি। কারণে তুমি পেস্ট্রিটা মুখে মাখো। দূর, কি যে বলেন না। কি 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 কারণ হতে পারে? তুমি নিশ্চয়ই এগুলো জেঠুকে খ্যাপানোর জন্য করেছো, তাই তো? 10-0। জেঠুকে খাপানোর জন্য আমি খামোখা 300 টাকার পেস্ট্রি নষ্ট করব কেন? সে তো আমার মুখ দেখলে আপনার জেঠু ফ্রিতেই খেপে যায়। এই তুমি যাও তো, ফ্রেশ হতে যাও। আমার না তোমার এই মুখটা একটু দেখতে ইচ্ছা করছে না। আর মাত্র 29 দিন, তারপর তো মুক্তি। আর মাত্র 29 দিন, তারপর তো মুক্তি। ভীমা, ভীমা, ভীমা। দাদা বলছিলাম যে ভীমা তো নেই, বেরিয়েছে। ও হ্যাঁ, ভীমা তো একটা অন্য কাজে গেছে, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ভুলে যাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, সারাদিন ধরে বাড়িতে যা চলছে, কারণ মাথার ঠিক রাখা সম্ভব না। হ্যাঁ, বাড়িটা তো সার্কাসের তাবু হয়ে গেছে না, সারাদিন ধরে জোকার পড়া। দাদু ভাই, ওই আবার শুরু হলো। দাদা একটা কথা বলি, এই রোহিত কিন্তু তোমার উইক পয়েন্টটা বুঝতে পেরে গেছে। ও বুঝতে পেরে গেছে যে তুমি কথা দিয়ে কথার খেলাপ করো না, আর সেই জন্য ও কি করছে, ও নিজের কথার জালে তোমাকে পেঁচিয়ে ফেলে নিজের প্ল্যানটা কিন্তু এগিয়ে নিচ্ছে। আমি আবার বলছি, এই সব কিছু না রোহিতের প্রি প্ল্যান, তাই বারবার ও বেঁচে যায়। শেষদা ঠিকই বলেছে, ওই জন্য ওর পরিচয় প্রসঙ্গ উঠলেই কোনো না কোনো ভাবে কাটিয়ে বেরিয়ে। হ্যাঁ, ওকে আর ওর পরিচয় দিতে হবে না। ভীমাকে খোঁজ নিতে পাঠিয়েছি, ভীমাই ওর পরিচয় জোগাড় করে আনবে। এবার ওর সব কারসাজি শেষ। ভীমা একটা কাজ পেয়েছে বটে, সারাটা দিন ছেলেটার পেছনে টিকটিকি মতো ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, গঙ্গা জলে নুন খুঁজলে পাবি। দাদা, ইনি কে? রোহিতের বাবা। বাড়ি কোথায়? বাড়ি কোথায় এখনো খবর জোগাড় হয়নি, কিন্তু থাকে কোথায় জানি। কোথায় থাকে? রোহিত থাকে এখানে, আর রোহিতের বাবা থাকে বৃদ্ধাশ্রমে। শুনলে শুনলে তো দাদা, এই জন্যই যখন ওকে নিজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হয় এড়িয়ে যায়। বলবে কি করে? বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে এখানে ফুটানি করে বেড়াচ্ছে, সেটা জানাজানি হলে ওর মান থাকবে? ওই জন্য ব্যাপারটা এড়িয়ে যায়। রোহিত তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। তুমি ওনাকে চেনো? বাহ, চমৎকার। যে ছেলে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, সে তোমাকে কি করে ভালো রাখবে?
তুমি? হ্যাঁ, আমি যা বলছি তা ঠিকই বলছি। ইনি তোমার শ্বশুর মশাই, বৃদ্ধাশ্রমে থাকেন। আমার ধারণা তুমিও আমাদের মতো রোহিতের পরিচয় নিয়ে অন্ধকারে আছো, কিন্তু সেটা আমাদের বুঝতে দিতে চাও না। রোহিত, রোহিত, তোমাকে আমি একটু অন্য ধরনের ছেলে মনে করতাম। যে তুমি এত ভালো ভালো কথা বলো, সম্পর্কের কথা বলো, সেই তুমি কিনা নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে দিলে। দাদু, বাবা, চলো তুমি ঘরে চলো। সুদীপ ঠিক কথাই বলে, ছেলে মানুষ আর বুড়ো মানুষের কোনো প্রভেদ নেই। তুমি আমাকে নিয়ে ছেলে খেলা করেছো। তবে কি তোমাকে চিন্তা আমি পুরোটাই ভুল করলাম? রোহিত, এসব সত্যি? তোমার বাবা বৃদ্ধাশ্রমে থাকে? অনেক সময় বাধ্য হয়ে মানুষকে অনেক কিছুই মেনে নিতে হয়। বাধ্য? কিসের বাধ্য তুমি? নিজে তো একটা ভাড়া বাড়িতে থাকো, সেখানে তো তোমার বাবার থাকার জায়গার অভাব হবে না। আর তখন যে বললে বউ নিয়ে বাড়িতে গেলে মা বিষ ছেড়ে দেবে, তোমার মা কোথায় থাকে? আর তোমার মা যেখানে থাকে, তোমার বাবাকে সেখানে রাখো না কেন? সেসব আপনার না জানলেও চলবে। আপনার কাজটা সময় মতন হয়ে গেলেই হলো। না, হলো না। আমাকে সবটা জানতে হবে, কারণ আজ বিষয়টা আমার বাড়ি অব্দি গড়িয়ে গেছে। আর তাছাড়া যে মানুষ সন্তানের কর্তব্য এড়াতে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সে মানুষ অন্তত ভালো মানুষ হতে পারে না। আর যে মানুষটাই ভালো না, সে সে পরের উপকার করবে কি করে? কাজ না হলে টাকাটা ফেরত নিয়ে নেবে। এর বেশি আমি আর একটা কথা শুনতে চাই না। কি হচ্ছে কি ওখানে? মুখোশ খুলে গেছে তাই না? সে আর বলতে, এই যে সম্পর্ক নিয়ে অনেক বড় বড় কথা বলতে না, এবার বলো। তোমাকে দেখে আমার ওপর চালাক মনে হয়েছিল, ঠিক কথা, কিন্তু তুমি যে এতখানি পাষাণ এটা আমি ভাবতে পারিনি। ছি 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 ছি। আমি যে তোমার মা ডাকটাকে বড় আপন করে নিয়েছিলাম রোহিত। এত সহজে সেটা মিথ্যে হতে পারে না। কি ব্যাপার আপনি? স্যার, ওই লোকটা স্যার। স্যার, আমাকে বেঁধে রেখে দীনবন্ধু বাবুকে জোর করে এখানে তুলে এনেছে স্যার। সবই তো শুনলেন। উনি থানায় গিয়েছিলেন ডায়েরি করতে। সেখানে বৃদ্ধাশ্রমের ফুটেজে ভীমার মুখটা দেখে আমি অবাক হই। আসলে থানায় যাতায়াতের সুবাদে ওনার মুখটা আমার পরিচিত ছিল। আচ্ছা, আপনি জোর করে একজন ভদ্রলোককে তুলে নিয়ে এলেন, এটার মানে বোঝেন? আচ্ছা, উনি এইসব সাহস কোত্থেকে পান বলুন তো? একজনকে বেঁধে রেখে অন্য আরেকজনকে তুলে নিয়ে এলেন।
ওর বিরুদ্ধে কিন্তু অনেক বড় চার্জ লাগাতে পারি। ভীমা, এসব সত্যি? মারধর করিনি দাদা, রিকোয়েস্ট করেছি কয়েক ঘন্টার জন্য নিয়ে এসে আবার ফেরত দিয়ে যাব, শুনলো না, তাই বাধ্য হয়েই। বাধ্য হয়ে মানে? আপনি বাধ্য হয়ে একজনকে অপহরণ করলেন? আই এম সরি টু সে সুদীপ বাবু, উনি আপনার আশকারাতেই কিন্তু এতটা সাহস পান। আপনার হাত ওনার মাথার উপর আছে দেখে উনি যা খুশি তাই করে বেড়াবেন, সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। মনে রাখবেন, ক্ষমতা ভালো, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা কিন্তু মোটেই ভালো কাজ নয়। আপনি যান অফিসার, আমি কথা দিচ্ছি এমন আর হবে না। দীনবন্ধুবাবু সুস্থভাবেই ফিরবেন। বেশ, আপনি যখন বলছেন আমি কেসটা ক্লোজ করে দিচ্ছি, কিন্তু সুদীপ বাবু, দিস ইজ দ্য লাস্ট টাইম। আর কিন্তু না, আমি আসছি। অফিসার একটু দাঁড়িয়ে যান, আমি যাব আপনার সঙ্গে, কিন্তু তার আগে রোহিত বিনা কারণে যেভাবে অপমানিত হচ্ছে, এনাদের আমার কিছু সত্যি জানাবার দরকার আছে। না হলে যে ছেলেটা এতদিন ধরে দুহাত ধরে আমাকে আগলে রেখেছে, তার যে সব শেষ হয়ে যাবে। নমস্কার, আমার নাম দীনবন্ধু দাস। আমি রোহিতের কেউ হই না। বাবা থাক না এসব কথা, সব সত্যি সবার জন্য না। না বাবা, আজকে যদি তোর এই অপমানের প্রতিবাদ আমি না করি, তাহলে তো আমি নিজের কাছে নিজে বড় ছোট হয়ে যাবো রে। বলতে দে আমার, বলতে দে। শুনুন, আমার নিজের ছেলে আমাকে দেখে না, ওর কোনো খোঁজ খবর নেয় না। এই শহরে আমি বড় একা। কিন্তু রোহিত কি ব্যবস্থা করেছে আমি জানি না, তাই এক প্রকার বাধ্য হয়ে আমার ছেলে ওর হাতে কিছু টাকা পাঠায়, প্রতি মাসে পাঠায়, আর সেই টাকা দিয়ে রোহিত আমার দেখাশোনা করে। আর 5 জনের সামনে যাতে আমার কোনো সম্মান হানি না হয়, তাই বৃদ্ধাশ্রমে সকলের সামনে ও আমাকে বাবা বলে মিথ্যে পরিচয় দেয়। আজও তাই হয়েছে, কিন্তু আপনার লোক ভুল বুঝে রোহিতের বাবা ভেবে আমাকে এখানে তুলে এনেছে। এরকম ছেলে যদি আমার একটা থাকতো, তাহলে আমার এই শেষ জীবনটা এই বৃদ্ধাশ্রমে কাটতো না। রোহিত, দাদু, রোহিত, জীবনে এত অপমান তো আর কখনো হয়নি। নিজেকে অপমান করলাম, তুমি আমার মাফ করে দিও। প্লিজ দাদু, কাঁদাবে নাকি আমাকে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন
তোমার মতো সন্তান জন্মগ্রহণ করে